আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জান্নাতুন দীপা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন সিইসি। রোববার সকালে ঢাকা আগরগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিইসি বলেন, অনেকগুলো কাজ এগিয়ে নেওয়া হয়েছে, বাকিগুলো সবাইকে মিলে করতে হবে। তিনি আরো বলেন, তারা রেফারির মতো কাজ করবেন, যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। ঈদের ছুটি শেষে রোববার সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশের যে কোনো ধরনের সমস্যায় সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। ধ্বংস হয়েছে সামরিক বেসামরিক বহু স্থাপনা। শক্তিশালী দুই দেশের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরো অনেক দেশ ইসরায়েলের উত্তেজনার জন্য দোষারোপ করছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। সংঘাত বন্ধে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য তেহরানকে চাপ দিচ্ছে দেশগুলো। ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ গ্রহণ করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতের পুশিং চলছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনার এসেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তাকে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রপার চ্যানেলে তাদেরকে পাঠানো হবে, কিন্তু তাদের জঙ্গলের ভেতর নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত নয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নেন তার সমর্থকেরা। টানা 10 দিন ঈদের ছুটির পর রোববারই সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়। ইশরাক হোসেন দাবি করেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি চায় না, কিন্তু এই আন্দোলনে চলমান থাকবে, এটাই জনগণের দাবি। ঢাকায় সিনেমার নায়ক ও ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ টলিউড অভিনয়ের সূত্র ধরে ভারত পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়েছেন তিনি। ফলে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বন্ধুত্বটাও বেশি গভীর। এরই মধ্যে ঋতুপর্ণাকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সে কবিতার স্ক্রিনশট প্রকাশ করেন টলিউডের জনপ্রিয় নায়িকা। ঋতুপর্ণা ক্যাপশনে লিখেন, প্রিয় বন্ধু এবং পারিবারিক সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর কবিতা উপহারের জন্য ধন্যবাদ। পুরাতন সাফল্যের জন্য কবিতাটি তার জন্য অনেক মূল্যবান। স্ক্রিনিং এর সময় তাকে ভীষণ মিস করেছেন। আশা করেন শীঘ্রই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করবেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যান অভিনেতা ফেরদৌস আহমেদ। দক্ষিণ আফ্রিকার জন্য অপেক্ষাটা ছিল 27 বছরের। 1998 সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তোলেন প্রোটিয়ারা। তখন অবশ্য এই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। সেবারই শেষ। এরপর একটা করে আইসিসি টুর্নামেন্ট গিয়েছে, আর প্রত্যেকবারই শিরোপার খালি হাতে ফিরতে হয়েছে প্রোটিয়াদের। এ কারণে নামের পাশে চোকার শব্দটা তো সমর্থকই বানিয়ে ফেলেছেন সাউথ আফ্রিকা। অবশেষে ৯,৭২২ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে শনিবারে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট বিশ্বকাপের শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। পাশাপাশি নামের পাশ থেকে চোকার শব্দটাকেও বিদায় করার উপলক্ষ পেয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়।
ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/@poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন দীপা। ভালো থাকুন, সুস্থ থাকুন।